হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু স্কিপ আনস্কিপ অর হাইড আনহাইড স্লাইড অন গুগল স্লাইড। অর্থাৎ গুগল স্লাইডের মধ্যে আমাদের এখানে প্রেজেন্টেশনের মধ্যে আমাদের যে স্লাইডগুলো থাকবে সেই স্লাইডগুলো থেকে আমাদের যে কোনো স্লাইড আমরা কীভাবে হাইড আনহাইড অথবা আমরা স্কিপ আনস্কিপ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে ধরুন আমরা এখান থেকে সার্চ করে বা আমরা গুগল ড্রাইভ থেকে অথবা চাইলে আমরা এই যে সরাসরি গুগল অ্যাপসে ক্লিক করে আমরা স্লাইডে ক্লিক করে আমরা গুগল স্লাইডে ঢুকতে পারি। তো আপনি যেখান থেকে গুগল স্লাইডে যান না কেন, আপনাকে প্রথমে কী থাকতে হবে, আপনার যে জিমেল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনার গুগল স্লাইডে যাবেন, আপনার সেই জিমেল বা গুগল অ্যাকাউন্টে আপনার সাইন ইন বা লগ ইন করা থাকতে হবে। থাকার পরে যদি আমরা স্লাইডে ক্লিক করি, বাস ক্লিক করার সাথে সাথে আমরা এখানে গুগল স্লাইডে চলে আসলাম। আসার পরে ধরুন আমাদের কাজটা করার জন্য আমাদের রিসেন্ট প্রেজেন্টেশন থেকে এখান থেকে যে কোনো একটা প্রেজেন্টেশন আমি ওপেন করে নিই। আমার প্রেজেন্টেশনটা ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে এখন এই প্রেজেন্টেশন আমার এখানে ধরেন যে কিছু স্লাইড দেওয়া আছে। তো এখন এই স্লাইডগুলো যদি আমি এখান থেকে স্লাইড শো করি, তাহলে আমাদের একটার পর একটা স্লাইড, সবগুলো স্লাইড কিন্তু একটার পর একটা ভিউ শো হবে আমাদের। কিন্তু এখান থেকে আপনি যদি চান যে কী করার জন্য আপনার কোনো একটা স্লাইড আপনি কী করাবেন না, আপনি স্লাইড শো করাবেন না, মানে আপনি ভিউ শো করবেন না। তো সেই ক্ষেত্রে আপনি কোন স্লাইডটা করবেন না সেটা প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি একাধিক স্লাইড আপনি স্লাইড শো করাতে না চান, সে একাধিক স্লাইড আপনি সিলেক্ট করে সেম কাজটা করতে পারেন। তাই প্রথমে আমি ধরুন একটা স্লাইড সিলেক্ট করে নিচ্ছি। ধরুন আমি 2 নম্বর স্লাইডটা আমি এখানে স্লাইড শো মানে ভিউ শো করাবো না। তাহলে এই যে 2 নম্বর স্লাইডটা আমি সিলেক্ট করলাম। বাস করার পরে এখন আমরা এই যে স্লাইড আমরা এখানে টেবিল চলে আসবো। আসার পরে এই যে আমাদের স্কিপ স্লাইড, তো স্কিপ স্লাইড আমি এখানে যদি ক্লিক করি, বাস এখন কিন্তু আমার এখানে স্কিপ মানে এখানে কি হয়ে গেল, এই স্লাইডটা আমার এখানে হাইট হয়ে গেল। এখন আমি যদি এই প্রথম স্লাইডটা আমি সিলেক্ট করে ধরুন আমি এখানে স্লাইড শো এখানে ক্লিক করি, বাস প্রথম স্লাইডটা আসছে। আসার পরে এখন আমি ধরুন যে কি করি, কিবোর্ড থেকে ডাউনলোড চাপ দিলাম, আমার কিন্তু 3 নম্বর স্লাইডটা আসছে। আমার কিন্তু আবার আবারও দিই প্রথমটা, আবার ডাউনলোড দিলে 3 নম্বরটা, 2 নম্বর স্লাইডটা কিন্তু আসে নাই। এই যে 2 নম্বর স্লাইডটা কিন্তু এটা আসে নাই। তো এইটা আবার আমি যদি আবার চাই যে এখানে স্লাইড শোতে ক্লিক করলে যাতে এটা কি করবে, শো করবে, সেই ক্ষেত্রে এটাকে আমাকে আনস্কিপ করতে হবে, মানে আনহাইড করতে হবে। তাহলে করার জন্য আবার আমি এই স্লাইডটা সিলেক্ট করলাম। বাস করার পরে এখান থেকে আমরা এই যে স্লাইডে চলে আসি। বাস তারপরে এই যে আনস্কিপ স্লাইড এখানে যদি আমি ক্লিক করলাম, তাহলে এটা আনস্কিপ হয়ে গেল, মানে কি আনহাইড হয়ে গেল। হওয়ার পরে এখন যদি আবার এখানে ধরুন আমি এই যে স্লাইড প্রথমটা সিলেক্ট করি, অথবা আপনার যেটা সিলেক্ট করা থাকুক, থাকার পরে যদি আমরা এই যে এখানে ক্লিক করে আমরা স্টার্ট ফ্রম বিগিনিং বা এই শর্টকাটকে দিলে হবে। তো আমরা এখানে ক্লিক করলে মানে স্লাইড প্রথম থেকে আমাদের ভিউ হবে। আসার পরে এখন যদি আমরা ডাউনলোড চাপ দিই, এই দেখেন 2 নম্বর স্লাইডটা চলে আসছে, তারপর 3 নম্বর স্লাইড। এইভাবে কিন্তু আপনি এখান থেকে যে স্লাইড কিন্তু আপনি হাইড করতে পারেন। তো সেটা আমরা সিঙ্গেল স্লাইড দেখলাম। বাস এখন যদি আপনি কি করতে পারেন, আপনি একাধিক স্লাইডে করতে পারেন। যেমন এখান থেকে আমার ধরুন আমি কোনটা করবো, স্কিপ করবো, ধরুন আমি 2 নম্বরটা করবো, এটা সিলেক্ট করলাম। তারপর আমি কোনটা করবো, ধরুন আমি এখান থেকে 3 নম্বরও করবো, তাহলে এই 2টা আমি সিলেক্ট করলাম। আর কোনটা করবো, ধরুন আমি 5 নম্বর করবো। তাহলে আপনি যেগুলো আপনি স্কিপ করবেন মানে হাইড করবেন, সেগুলো সিলেক্ট করবেন। আর কিভাবে, আমরা একটা সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোলকে চাপে ধরে রেখে কিন্তু আমরা পরেগুলো সিলেক্ট করছি। পাস করার পরে এখন আমরা সেম ভাবে আবার এখানে আমরা স্লাইডে চলে আসবো। আসার পরে এই যে স্কিপ স্লাইডে ক্লিক করি, স্কিপ হয়ে গেল, এই 3টা কিন্তু স্কিপ মানে হাইড হয়ে গেছে। বাস এখন যদি আমরা এখান থেকে ধরেন আমরা কি করি, এই যে প্রথমটা সিলেক্ট করে নেই, অথবা প্রথমটা সিলেক্ট না করে যদি আমরা এই যে এখান থেকে এসে স্টার্ট ফ্রম বিগিনিং দিই, তাহলে প্রথম স্লাইড থেকে আমাদের কিন্তু ভিউ হবে। অথবা আপনি যদি চান যে সরাসরি স্লাইডে শুরুতে ক্লিক করলে কাজ করবে, তাহলে প্রথমটা সিলেক্ট করে নেবেন। আপনি যেভাবে করেন প্রথম থেকে আপনার শুরু করার জন্য বলছি, এখান থেকে আপনি ক্লিক করে নিতে পারেন যদি আপনার যে কোনো সিলেক্ট করে থাকে। আর যদি মনে করেন আপনার সরাসরি আপনি এই স্লাইড শুরুতে ক্লিক করলে আসবে, তাহলে প্রথমটা সিলেক্ট করে স্লাইড শুরুতে ক্লিক করলেন, বাস প্রথম স্লাইড আসলো। আসার পর আমরা যদি ডাউনলোড চাপ দিই, এই দেখেন আমাদের 4 নম্বর স্লাইড চলে আসছে। আবার আপেরও দিই প্রথমটা, আবার ডাউনলোড দিলে 4 নম্বরটা আসছে। তাহলে মধ্যে কিন্তু আমার এই যে 3টা স্লাইড, এই যে স্লাইডগুলো হাইড হয়ে গেছে, মানে যেটা আমি করলাম এই 2টা হাইড হয়ে গেছে, এটা আসছে। তারপরে কিন্তু আমার এই যে এটা হাইড করা, আবার আমি যেখানে স্লাইড শোতে যাই, এই যে স্লাইড শোতে গেলে এখন এটা আসবে, এটার পরে কিন্তু এটা আসবে না, এটা আসবে। আমি স্লাইড শোতে ক্লিক করলাম, এটা আসছে। আমি যখন ডাউনলোড চাপ দিই, এই দেখেন লাস্টটা চলে আসছে। আবার আপেরও এটা, এই ডাউনলোড এটা, কিন্তু মধ্যে কিন্তু এই যে এটা আসে না, কারণ এটা কি করা, হাইড করা মানে স্কিপ করে রাখছে এটা, এই কারণে। আবার সবগুলো নিয়ে আসতে গেলে সেম ভাবে আবার এখানে আমরা এই যেটা সিলেক্ট, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ ধরে রেখা এটা সিলেক্ট, আবার কন্ট্রোল কি চাপ ধরে রেখা পরেরটা সিলেক্ট করলাম। পাস করার পর এখন আমরা স্লাইডে চলে আসা, এই যে আনস্কিপ স্লাইডে ক্লিক করলাম, এখানে কি হয়ে গেল, আবার এখানে আনস্কিপ হয়ে গেল, মানে আনহাইড হয়ে গেল। হওয়ার পরে আমরা এখান থেকে প্রথম থেকে আনার জন্য বলছি কি স্টার্ট ফ্রম বিগিনিং বা এই যে শর্টকাট কি এটা চাপ দিতে হবে। আসলে ডাউনলোড চাপ দেন, এই দ্বিতীয়টা, এই সিরিয়ালে কিন্তু সবগুলো আসতেছে। এইভাবে এখানে আপনারা স্কিপ বিষয়টা করতে পারেন, আনস্কিপ বিষয় করতে পারেন। যেটা হাইড আনহাইড বলে আমরা পাওয়ার পয়েন্টে বলে আমরা হাইড আনহাইড, কিন্তু গুগল স্টাইলে স্কিপ আনস্কিপ আমরা বলি।
বাস এখন আমরা কিন্তু একটা হইতে আমাদের সিঙ্গেল মাল্টিপল স্লেট আমরা হাইড আনহাইড বা স্কিপ আনস্কিপ দেখলাম। এবার আমাদের সেকেন্ড ওয়ে কোনটা? সেকেন্ড ওয়ে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে সেম কাজটা করতে পারি। যেমন এখান থেকে আমাদের ধর আমাদের এই দ্বিতীয় স্লাইডটা আমরা কি করব, আবার এখানে আমরা হাইড করব। তো সেম ভাবে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা এখান থেকে এই যে ধরুন লেখা আছে স্কিপ স্লাইড, সেম বিষয়টা এখানে ক্লিক করলাম, স্কিপ বা হাইড হয়ে গেল। এখন আমরা এখান থেকে যদি প্রথমটা সিলেক্ট করে স্লাইড শুতে ক্লিক করলাম, প্রথমটা আসবে, আমরা ডাউনের চাপ দিই, তৃতীয়টা আসে, দ্বিতীয়টা কিন্তু আসে নাই। বাস আবার এখানে আমরা সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক, এই যে আনস্কিপ স্লাইড যেটা আমরা এই যে এখান থেকে করছি, এই যে সেম বিষয়টা কিন্তু মাউসের ডান বাটনে ক্লিক করলে এখানে দেওয়া আছে, আবার এখানে হয়ে গেল। আবার এখানে আপনি স্লাইড শো করলে এটা আবার চলে আসবে। একাধিক করতে গেলে আবার এখানে যেটা করবেন সেটা সিলেক্ট, পাশাপাশি কিবোর্ড থেকে কন্ট্রোল কি ধরে রেখে আমরা ধরুন এই 4 নম্বরটা, এই দুইটা আমাদের হাইট হয়ে যাবে, মানে স্কিপ হয়ে যাবে। তাহলে আমরা দুইটা সিলেক্ট করার পরে মাউসের ডান বাটনে ক্লিক, তারপরে এই যে স্কিপ স্লাইডে ক্লিক করলাম, স্কিপ হয়ে গেল, মানে হাইট হয়ে গেল দুইটা। এখন আমরা এখান থেকে প্রথমটা সিলেক্ট করে অথবা বসে আমরা এখানে যে স্টার্ট ফ্রম বিগিনিং আমরা এখানে ক্লিক করলাম। আচ্ছা, এই যে প্রথমটা আসছে, ধরুন 3 নম্বরটা আসছে, আমার 2 নম্বরটা আসছে, আবার এখানে যাই, এই ধরেন আমার 4 নম্বরটা আসলে 5 নম্বরটা আসছে। তাহলে আমাদের এইটা আর এই যে দুইটা কিন্তু আমাদের নাই, এটার পরে সরাসরি এটা চলে আসছে। আবার এই দুইটা সিলেক্ট করে কন্ট্রোল হিসাবে রেখে দুইটা সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক, আনস্কিপ স্লাইড। বাস এখন যদি আমরা যাই তাহলে সবগুলো আমাদের শুরু থেকে চলে আসবে। বাস এখন আমার লোডিং হচ্ছে, এই সবগুলো সিলেক্ট চলে আসতেছে। তো এইভাবে মূলত আমরা কি করতে পারি, আমাদের এই গুগল স্লাইডের মধ্যে আমাদের প্রেজেন্টেশনের যে স্লাইডগুলো থাকবে, তো সেই আমাদের স্লাইডগুলো থেকে আমাদের কোনো সিঙ্গেল একটা স্লাইড বা আমরা চাইলে একাধিক স্লাইড কিভাবে আমরা যে এখান থেকে দুইটা ওয়েতে কি করতে পারি, আমরা যে স্কিপ আনস্কিপ যেটা বলে কি আমরা হাইট আনহাইট করতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের একান্ত টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু টু ওয়ে সিঙ্গেল অর মাল্টিপল স্লাইড স্কিপ আনস্কিপ অর হাইট আনহাইট অন গুগল স্লাইড, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।